মাস ধরে নিখোঁজ, আমার মেয়ে খুঁজে পাইতেছি না। আমার মেয়ে, আমি কত একটা ফাঁকি পারলো, একটা ফাঁকির মায়া আছে আমার মেয়ে, আমি খুঁজে। ফরিদগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখা থেকে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে ম্যানেজার উধাও। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা 12 নং পশ্চিম চরদুখিয়া ইউনিয়নে ইদানিংকালে চলছে এজেন্ট ব্যাংকের প্রতারণা। গ্রাহকদের আমানতের টাকা নিয়ে পালিয়ে যান এজেন্ট ব্যাংক নামের একটি প্রতারণার ফাঁদ। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এ ধরনের এজেন্ট ব্যাংকিং যত্রতত্র হয়ে সর্বশান্ত করে দেন সহজ সরল গ্রাহকদেরকে। দর্শক, আমরা জানাবো উপজেলার নতুন রামপুর পিরোজপুর বাজার ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখা হতে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যান সাবিনা নামের ব্যাংক ম্যানেজার। ব্যাংকের টাকা আত্মসাৎকারী সাবিনার মা পারভিন বেগম জানান, আমার মেয়ে ডাচ বাংলা ব্যাংক থেকে ওরা কি হজম করে ফেলেছে। আমার মেয়ে এখন নিখোঁজ, আমি খুঁজে পাইতেছি না। ওরা ছিটারি বাটপারি সব সময় করে। আর একবার দৈনিক সমিতি দিয়ে আমার বাড়ি টুটুলে মানুষের এরকম হরানি করাইছে, ঠিক আছে। এখন আমার মেয়েরে কয়দিনের জন্য চাকরি করতে নিয়ে আমি দিতেছে না, জোর করে নিছে। নিয়ে তারপরে ওরা মনে করে আমার মেয়ে কি করছে, 6 মাস ধরে মেয়ের কোনো খোঁজ খবর নেই। তো খারাপ, ওদের ব্যবহারটাও খারাপ। আপনি সাবিনা কি হন? সাবিনা আম্মু আমি। আপনার নাম কি? আমার নাম পারভিন আক্তার। এই বিষয়ে আপনি কি চান? এই বিষয়ে আমি উপযুক্ত বিচার চাই। আমার মেয়েকে, আমার মেয়ে উপস্থিত হাজির করো, শুধু আমার মেয়ে চাই। আমার মেয়ে যে 1 মাস ধরে নিখোঁজ। আমার এই বিষয়ে এজেন্ট ব্যাংক শাখার মালিক ইউসুফ হোসেন জানান, 6 জুন রাতে অফিস থেকে বের হয়ে সাবিনা পরদিন ফিরে আসেননি। পরবর্তীতে শাখা অফিস খুলে দেখেন টাকাও গুরুত্বপূর্ণ ফাইল নেই। সাবিনার ফোনটি বন্ধ পাওয়া যায়। তিনি বাড়িতে খোঁজ নিয়েও সন্ধান পাননি। ব্যাংক শাখার মালিক ইউসুফ 13 জুন ফরিদগঞ্জ থানায় উপস্থিত হয়ে সাবিনা কর্তৃক 51 লাখ টাকা চুরির বিষয়টি মৌখিকভাবে জানালেও কোনো লিখিত অভিযোগ প্রদান করেন নাই। থানায় মামলা না করার বিষয় ও ঘটনাটি গোপন রাখার বিষয়সহ বিস্তারিত জানতে চাইলে ইউসুফ হোসেন রহস্যজনকভাবে নীরবতা পালন করেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি কোনো নাটকীয় কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। এদিকে এজেন্ট ব্যাংকের এরিয়া ইনচার্জ ইলিয়াস হোসেন মুঠোফোনে বলেছেন, টাকার অঙ্ক 9,91,000। এছাড়া অন্তত 12 থেকে 13 জন গ্রাহকের টাকা রয়েছে। অপরদিকে সাবিনার মা পারভিন বেগম ইউসুফ ও তার সহযোগী কয়েকজনকে বিবাদী করে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, ইউসুফ হোসেন সহ কয়েকজন মিলে 12 জুন থানায় এসে গ্রাহকের 51 লাখ টাকা নিয়ে সাবিনা নামে তাদের ম্যানেজার পালিয়ে গেছেন। তাদেরকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি, কিন্তু ইউসুফ আর আসেননি, বরং সাবিনার মা পারভিন লিখিত একটি অভিযোগ দিয়ে যান। ন্যাশনাল ব্যাংকে দিয়েছি 75,000 টাকা ট্রান্সফার করার জন্য। কেন? এই জায়গায় কার কাছে দিয়েছেন? দিয়েছি সাবিনের কাছে। এখন মানে আমার টাকা এখনো কোথায় খসা নেই। আপনার নাম কি? আমার নাম ফারুক। আপনার কোন বাড়ি? আমার বিয়ে বাড়ি। আপনি ব্যাংকে টাকা দিয়েছেন সাবিনার কাছে? কয়দিন টাকা টাকা দিয়েছেন? বৃহস্পতিবার। এখন কি বলছে? আজকে এসে কি বলে? আজকে বলে আজ যাবো টেলিফোন করে বলে যে টাকা অ্যাকাউন্টে জানে। মানে আমার ফ্লাইটও বন্ধ হয়ে গেছে, আমার অন্য 5 লাখ টাকা আটকানো। আপনি কি চান এই বিষয়ে? আমার টাকা আমার দিব, না হলে আমার টাকা ট্রান্সফার করে দিব। আমি সিঙ্গাপুর জানার লিগে টাকা দিয়েছি, বিদেশে জানার লিগে। আমি একজন প্রবাসী লোক। এই কালকে আমি আমার 2 দিন পর আমার এই শাখার নাম কি? এই যে ডাচ বাংলা বাজার নাম কি? ফিরোজপুর বাজার, ফরিদগঞ্জ থানা। আমি গরিব মানুষ, আমার অনেক কষ্ট পরিশ্রমের টাকা আমার ওই মানুষের দিয়ে খাবার লাগিয়া আমি 2,000, 3,000, 5,000 টাকা করিয়া জমা করে আমার এত টাকা হয়েছে। টাকাটা জমা দিয়েছিল কোন ব্যাংকে? ডাচ বাংলা। কোন জায়গায়? রামপুর বাজার, ফিরোজপুর রামপুর বাজার। এটার মেন কে? কার? মেন ইউসুফ পাটোয়ারি। ইউসুফ মাস্টারের আর সাবিনা 2,27,000 টাকা আমার মারিয়া দিয়ে হ্যাঁ লুকিয়ে গেছে গিয়া কোন জায়গায় সাবিনা আর ডাচ বাংলা এজেন্ট ব্যাংক। আপনি কি চান? আমি আমার টাকা চাই। আচ্ছা, আমার টাকা কত? 2,27,000। 2,27,000 টাকা। এরা কি বলতেছে এখন আপনি জিজ্ঞাসা করলে? আমি বলতেছে যে হেরা কেস মামলা করবো, হেরা তদন্ত করতেছে। আবার আমার অ্যাকাউন্টে বুঝি টাকা নাই। আমার টাকা নাইলে আমার স্যাগ ইয়ে করতে নেই, আমার স্যাগ তো দিতে আসছে। রিসিট, এই যে আমার রিসিট। এইভাবে টাকা দেখান আপনি? এইভাবে টাকা জমা দিয়েছেন? এই যে আমি টাকা জমা দিছি, এই টাকা। এই যে আমার টাকা 2,000 টাকা এক জায়গায় পাচ্ছি।
32,000 টাকা কেন জি। এরপরে এই টাকাটা আমার ফুফলি ব্যাংকে ছিল 2,000 3,000 500 টাকা করে এ- এখানে কত? 1,30,000 টাকা এই টাকা জমা এই দিয়েছে টাকাটা জমা আছিল আমার ফুফলি ব্যাংক। ফুফলি ব্যাংকের তনে আমি এই সব মাস্টারের আমি জিজ্ঞেছি ভাই আপনাকে এই ডাচ বাংলাটা কোনো ঠিক আছে নি, কোনো সমস্যা না সমস্যা নাই, তুই ভারস। আমি এই টাকার আইন না আমি হের কাছে আইন না এই ব্যাংক আইন না রাখছি। আমার এই টাকাগুলো উদ্ধার যেমন আমি করতে পারি 1,19,000 টাকা টাকা রাখছেন কোথায়? টাকা রাখছি ডাচবাংলা ব্যাংকে। ওরা টাকাটা আমার অ্যাকাউন্টে রাখে না, ওরা হাতে লেনদেন করে এই টাকাটা ফাঁসার করে আমাকে এই টাকা আটকে গেছে, ওরা দেয় নাই অন্ত। আমি এটি আত্মসাৎ করছে কে? সাবিনা। আচ্ছা 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 সাবিনের কাছে রাখছেন টাকা? হ্যাঁ ডাচবাংলা টাকা রাখছি ডাচবাংলা ব্যাংকে, ইসবের ব্যাংক। মানে হিসেবে বলছে আমাকে 7 তারিখে টাকা দিবে। আচ্ছা আচ্ছা রাজবাংলা ব্যাংকে টাকা রাখছে ইসুবের ব্যাংকে। আঙ্গো এই টাকাটা হেরা আত্মসাৎ করে লাইছে। অনাঙ্গ অ্যাকাউন্টে টাকা নাই, অনেক হের কাছে গেছি, অনেক 7 তারিখে আঙ্গরে ডেট দিছে এই টাকাটা দিয়ে দিব কিছু। নাঙ্গো এই টাকাটার অনেকই প্রয়োজন। আপনার নাম কি? আমার নাম ফিরুজা। আপনার নামই কি অ্যাকাউন্ট? ওই অ্যাকাউন্ট আমার নামে। পাঠাইতে দিয়ে গেছে কবে দিয়েছেন? বৃহস্পতিবারে গ্যাসের টাকা? না বৃহস্পতিবারে ইউসুফ স্যারের সাথে দেখা হয়েছে, মেকআপ ছিল না। তো ইউসুফ স্যার বলছে পরে ফোন দিবে। আমরা বাসা চলে গেছি, আমি আর আমার হাজব্যান্ড বাসায় গেছি। পরে ওনার নাম্বারে ফোন গেছে যে আমরা আসেন টাকা দিয়ে পাঠাতে পারবো। টাকা জমা দিয়েছেন কার কাছে? এই সাবিনার কাছে। সাবিনের কাছে। আমি তো চিনি না, আমি তো প্রথম ঢুকছি রাজবাংলা, মানে সেদিনই আর কি। আপনাদের অ্যাকাউন্টটা কি নামে? এখানে আমার কোনো অ্যাকাউন্ট নাই। আপনাদের ন্যাশনাল অ্যাকাউন্টে ব্যাংকে আমি টাকা ট্রান্সফার পাঠাইছি। ট্রান্সফার কি ব্যাংকে? ন্যাশনাল ব্যাংক। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম শিউলি। সেগুলো আপনি কি করেন? আমি গৃহিণী। আপনার বাড়ি কোনটায়? আনারুল্লাহ ভুইয়া বাড়ি, শ্বশুর বাড়ি। স্বামীর নাম? ওই যে আপনি মনে করেন কি গ্যাসের সাথে জড়িত আছেন? হ্যাঁ সাবিনা? জি আমার মেয়ে চাকরি আচ্ছা করে। এরপরে কি হয়েছে? এখন আমার মেয়ে এই যে 1 মাস ধরে নিখোঁজ। নিখোঁজ? আমার আপনি কি থানায় জিডি করছেন এই বিষয়ে? জি করছি। আচ্ছা আচ্ছা তারা শুনতেছি, তাদের কাছ থেকে শুনতেছি আপনার মেয়ে নাকি অনেক টাকা পয়সা নিয়ে জি উনি যদি পালিয়ে গেছে। নিয়ে যেতে তাহলে তো উনি আমার জানে। আমার মেয়ের আমি একদিন যে অনেক মাইর দুধ দিয়া ওনার অফিস থেকে নিয়ে আসতে লইছিলাম, উনি আমার আনতে দেন। ঠিক আছে, উনি আমার মেয়ের আটকে রাখছে। রাখার বিধে বাজারের সামনে এই সলেমান ছিল, মিজানে ছিল, তারপরে সেলিম দিয়া ছিল, তারপরে আপনার রুবেল খলিফা রুবেল ছিল। অনেক মানুষে শুনছে যে আপনি সাবজের সাথে এরকম ব্যবহার কেন করছেন। আমি বলছি যে না আমার মেয়ে আমি এখানে নিয়ে যাবো, এটার ভিতরে প্রতিষ্ঠানটা অনেক খারাপ জিনিস। ঠিক আছে, অথচ আমার মেয়ে আমি কত একটা ফাঁকি পাল্লাটা ফাঁকির মায়া আছে। আমার মেয়ে আমি খুঁজে পাই ফাঁকি পাল্লো তো ফাঁকির মায়া আছে। আমি মেয়েটারে 7 মাসের থেকে ওর বাবা মারা গেছে তুই আমি মেয়েটারে পালা এতটুকু মানুষ করছি, মাস্টার্স কমপ্লিট করেছি। আমার এই মেয়ে আজকে 1 মাস ধরে কোনো নিখোঁজ। ওরা আমার বাড়িতে যে অত্যাচার করে, আমার টেডা লাগাই দিত, আমার বাসলো বাইরে তো আমার বুকে যে টেডা ধরছে, আমার ড্যাগার ধরছে। আমি অনেক চিল্লা করছি। সাবিনার সাথে আপনার কোনো যোগাযোগ আছে? জি না, আমার সাথে কোনো যোগাযোগ না। আমার মেয়ে কোথায় আছে আমি তাও জানতে পারতেছি।